হরে কৃষ্ণ। আশা করি ভালো আছেন সবাই। সুধাম দর্শন ব্লগের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমাদের দর্শনীয় স্থান হুগলি জেলার কুলিন গ্রাম। এই কুলিন গ্রাম একদিকে রাধারানী, বাম দিকে আর ডান দিকে ললিতা দেবী রয়েছেন। পুরাতন গোপাল মন্দির এটা। মহাপ্রভুর পূর্বে এই গোপাল মন্দির প্রতিষ্ঠিত। আমরা এখানে আশা করি ভালো আছেন সেই কুলিন গ্রামে এসে উপস্থিত হয়েছি, যেখানে মহাপ্রভু নিজে মুখে বলেছেন যে শুয়োর চড়ায় ডোম সেও কৃষ্ণ কথা গায়, কুলিন গ্রামবাসী ধন্য। তাই আমরা সেই স্থান দর্শন করে প্রণাম করলাম। যেমন সত্যরাজ খান, গুণরাজ খান, রামানন্দ, পুরুষোত্তম, শঙ্কর, বাণীনাথ প্রভৃতি পার্শ্বদের আবির্ভাব স্থান এই মহাপীঠ, বৈষ্ণব পাদপীঠ কুলিন গ্রাম। রথযাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে সত্যরাজ খান এবং গুণরাজ খান এরা জগন্নাথের পাটের দড়ির যোগান দিতেন। প্রতি বছর রথের সময় এই কুলিন গ্রাম থেকে জগন্নাথের জন্য পট্ট দড়ি যেত জগন্নাথের সেবায়, এবং সেটি মহাপ্রভুর নির্দেশে হয়েছিল। বর্তমানে কুলিন গ্রামের সেই সমস্ত পার্শ্বদের চিহ্ন নেই বললেই চলে। মালাধর বসুর, কবি মালাধর বসুর জন্মস্থান, সেখানে একমাত্র কয়েকটি ইট দিয়ে একটি স্তম্ভ করে একটা চিহ্ন রাখা আছে, এবং এখানে আছেন জগন্নাথ বলদেব সুভদ্রাজির মন্দির। তবে মন্দিরটির অবস্থা খুবই খারাপ, তেমন সেবা পূজাও হয় না। আর আছেন রামচন্দ্র, সীতা দেবী এবং লক্ষ্মণের মন্দির, রাম সীতা লক্ষ্মণের মন্দির। তো সে একই অবস্থা, এখানে সেবকরা তেমন সেবা পূজা করেন না, কোনো রকমে চলে। তবে বৈষ্ণব পাদপীঠের প্রায় কিছু নেই বললেই চলে, সবই লুপ্ত হয়ে গিয়েছে। এছাড়া এখানে আছে মদন গোপালজির মন্দির। এই মন্দিরের সামনে একটি দিঘি আছে, বড় দিঘি। সেই দিঘির নাম গোপাল দিঘি বলা হয়, এবং এই মন্দিরের ভিতরে বিগ্রহ আছেন। এই মন্দিরে আছেন বাম দিকে রাধারানী এবং ডান দিকে ললিতা দেবী, এবং এখানে শালগ্রাম শিলা অনেক আছে, সেই শিলা এখন পূজিত হয়। এছাড়া মন্দিরের নিকটে একটি শিব মন্দির আছেন, গোপেশ্বর শিব। শোনা যায় এই শিব, গোপেশ্বর শিবকে সত্যরাজ খান, মহাপ্রভুর পার্শ্বদ, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দির থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে আছে হরিদাস ঠাকুরের ভজনস্থলী, যেটি এখন মায়াপুর শ্রী চৈতন্য মঠের অন্তর্গত। সেখানকার চৈতন্য মঠের সেবকগণ সেটা পরিচালনা করেন, এবং এই স্থানটিকে আখড়াবাড়ি বলা হয়। এখানে হরিদাস ঠাকুরের একটি ছোট্ট মন্দির আছে এবং তার ভজনস্থলী আছে। শোনা যায় যে হরিদাস ঠাকুর এখানে চাতুর্মাস্য ব্রত পালন করেছিলেন। এখানে বকুল বৃক্ষ আছে, সেই বকুল বৃক্ষের নিচে হরিদাস ঠাকুর এখানে ভজন করতেন। এবং এখানে যে বিগ্রহ আছেন মহাপ্রভু, রাধা মাধব এবং হরিদাস ঠাকুরের ছোট বিগ্রহ আছে। এই যে মন্দির দেখছেন, এই সেই মন্দির, এর মধ্যেই এই হরিদাস ঠাকুরের মন্দির। সবাই একবার এই স্থান কুলিন গ্রাম বৈষ্ণব পাদপীঠ, বিশেষ করে মনে রাখার মতো বিষয়, এখান থেকে জগন্নাথ দেবের পাটের দড়ি যেত জগন্নাথের সেবার জন্য। বর্তমানে তা নেই, মহাপ্রভুর সময় তা হতো। সেই তার যে পার্শ্বদগণ ছিলেন তাদের দ্বারা এই সেবাটি চলত। হরে কৃষ্ণ। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা অবশ্যই এসে দর্শন করুন এই কুলিন গ্রাম। হরে কৃষ্ণ।